এতক্ষণ এখানে আছেন, আমি এসে আপনাদের সবাইকে পাবো এরকম ভাবতেও পারিনি, কিন্তু পাওয়ার কারণে এবং আমার কথা শুনলেন সেজন্য আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছুরই আশঙ্কা করছি, কারণ অনেস্টলি বললে এই অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভও নয়। বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। শুধু মবক্রেসি নয়, মানে পরিস্থিতি এমন, ভোটের আগে প্রায় ফলাফল ঘোষণা হয়ে যাবার মতো হয়েছে না। অন্যায় বলছি না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, মূল প্রতিদ্বন্দ্বী একটা তো নাই, তার অন্যায় অত্যাচারের কারণে পরিত্যক্ত বিতাড়িত, তারা এখন ভোট করতে পারছেন না। অতএব কোনো শক্তি একক হয়ে গেছেন, হবার ফলে প্রশাসন মনে করছে তাদেরকে যে কোনোভাবে সার্ভ করার চেষ্টা করি। এই প্রশাসনকেও আমি বলি যে এটাই চূড়ান্ত বিষয় নয়। আপনারা যেটা আপনাদের নিয়ম তাই করেন, গণতন্ত্রের যা নিয়ম তাই করেন। এরপরে কে ক্ষমতায় যাবে, কে এমপি হবে, এটা দেখে খাতির করে যদি করে, তাহলে বাক্স নিয়ে চলে গেলে সম্ভবত তারা কিছু বলবে না। এগুলো সতর্ক থাকা ভালো, এখন থেকে বলা উচিত। এটা দিয়ে আমি নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করার উদ্দেশ্যে বলছি না, বরঞ্চ তাকে আরও সমুন্নত করা, আরও উন্নত করবার জন্য বলছি। মানে নমিনেশন জমা দিয়েছেন, তিনি তার উইথড্র করেননি। উনি কী করবেন তা আমি জানি না, বিএনপি তাকে কি বলবে আমি তাও জানি না, কিন্তু আমি এটা আশা করব, আমাকে তো ঘোষণা করা হয়েছিল, তাহলে তাকে প্রত্যাহার করাটা ন্যাচারাল নিয়মের মধ্যে পড়ে, দেখি কি করে।